নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৩৩তম অংশ। চমৎকার শেখাতেন মাদার হায়াসিন্থ। খারাপ কাজ করে কখনো পার পাওয়া যেত না। একটা শার্ট সমস্ত তলাটা হয়তো কেউ হেম করেছে, মধ্যেখানে কয়েকটা বাঁকা ফোঁট দিয়েছে, সেটাকে আর খুলে শুধরোয়নি। মাদার হায়াসিন্থের ছিল বাজ পাখির মতো চোখ, অমনি ভোল্টি ধরেছেন। একবার দুষ্কৃতকারীর মুখের দিকে তাকে ফুচ করে কাঁচি দিয়ে অকুস্থলের সুতোটা কেটে সেটা টেনে বের করে আনতেন। অপরাধীকে ৪-৫টি ফোড়না শুধরিয়ে ফাঁকি দেবার খেসারত দিতে হতো গোটা লাইন আরেকবার সেলাই করে। ওল বোনার বেলাও তাই। ছোট একটা ভুল করে হয়তো ৫-৬ ইঞ্চি বুনে গেছি, ভাবছি মাদার লক্ষ্য করবেন না। মাদার একবার তাকিয়ে দেখে বোনার কাঁটা দুটি টেনে বের করে এনে ফরফর করে উল টেনে ভুল জায়গা পর্যন্ত সবটা খুলে দিলেন। পরে অবশ্যই আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিলেন ভুল বুনে তারপর অনেকখানি বুনে গেলেও সেই কটি ঘর কি করে খুলে নামিয়ে আবার বুনে তুলতে হয়। মানুষটা ছিলেন পারফেকশনিস্ট। ভালো গুরু তারাই হয়, খুদ তারা বরদাস্ত করে না। এসব কথা ভাবতে গেলে মনে হয় কাজের কত শক্ত গাঁথনি তৈরি করে দেবার চেষ্টা করতেন তারা, যাতে তার উপর ভবিষ্যতে প্রাসাদ গড়া যায়। এখন মনে হয় ভিত গড়বার সময় না দিয়ে ছেলেমেয়েগুলোর উপর বড় বড় বোঝা চাপাবার চেষ্টা হয়। সে যাই হোক, যুদ্ধ তার কালো ডানা গুটিয়ে নিলে দেখা গেল খুব একটা তফাৎ চোখে পড়ছে না। আমরা পড়াশুনো নিয়ে থাকি, মাঝে মাঝে তখনও গাছে টাছে চড়ি। ছোট বোনটার ১.৫ বছর বয়স হলো। আমার বেজায় নেওটা। স্কুল ছুটি হলেই বড় বড় পা ফেলে বাড়ি চলি। বড় বড় চোখ করে সে আমার পথ চেয়ে থাকে। এমন সময় শোনা গেল বাবা আসছে বছর কলকাতার হেড অফিসে বদলি হয়ে যাবেন। আমাদের শিলংয়ের পাট ফুরোলো। প্রিলিমিনারি কেমব্রিজ পরীক্ষা শেষ হবে ডিসেম্বরে। আমরা শিলংয়ের বাড়ি তুলে দিয়ে বড়দিনের সময় কলকাতা চলে যাব। সেখানকার স্কুলের নতুন ক্লাস শুরু হয় জানুয়ারি থেকে। বাবাকে আরও ৬ মাস শিলংয়ে থাকতে হবে। খবরটা শুনে অবধি পা কাঁপছিল। এতকাল আমরা উদগ্রীব হয়েছিলাম কবে কলকাতা যাব। এখন কলকাতা যাবার কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। এবারই এই ফলের গাছ, ফুলের গাছ, তরকারির বাগান ছেড়ে যাব কি করে? আর কখনো আসবো না। পাশের বাড়ির ফাগুমালির খোড়া ছেলের সঙ্গে আমাদের আজকাল শত্রুতা, তাকে ছেড়ে থাকবো কি করে? আলু গাছ আমরা নিজের হাতে করে পুঁতেছি, সে আলু তোলা অবধিও থাকবো না। মন প্রস্তুত করতে অনেকটা সময় পেয়েছিলাম। হঠাৎ প্রিলিমিনারি কেমব্রিজ পরীক্ষা তার গুরুত্ব হারিয়ে ফেলল। মা বললেন, কলকাতায় গিয়ে তোদের ডায়াসেশন স্কুলে ভর্তি করা হবে। সেখানকার নামদের লেখা হয়েছে। বাঙালির মেয়ে, তোদের ভালো করে বাংলা শেখা দরকার। কেমন যেন সবটা অবাস্তব মনে হতে লাগলো। ডায়াসেশনের মেয়েরা কেমব্রিজ পরীক্ষা দিত না, ম্যাট্রিকুলেশন দিত। হঠাৎ ছাড়ার মুহূর্তে ওই যে স্কুলটাতে ৬ বছর পড়েছি, কিন্তু কখনো একান্ত আপনার বলে মনে হয়নি, তার উপর মায়া পড়ে গেল। মনে হলো কই, অনেক দিন তো কেউ আমাদের নেটিভ বলে ঘেন্না করেনি। ওপরের ক্লাসের টিচারদের বেশিরভাগই নাম, খাঁটি মেম তারা কেউ কালো মানুষদের ঘৃণা করতেন না। তাদের কাছ থেকে কত যত্ন, কত স্নেহ পেয়েছি। সব কেমন গোলমাল হতে যেতে লাগলো। তারই মধ্যে ঠেসে পড়াশুনো করি। সত্যি কথা বলতে কি, ওই পড়াশুনো আমাদের একটুও কঠিন মনে হতো না। কি সুন্দর সব বই, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, সব গল্পের মতো সরস করে লেখা। কত ছবি, কত চার্ট, কত মডেল। এখনো মনে আছে সৌরমণ্ডলের মডেল ছিল। মধ্যিখানে সূর্যের জায়গায় একটা মোমবাতি জ্বালাতে হতো। তলায় একটা হাতল ছিল, সেটি ঘোরালে গ্রহমণ্ডলের নিজ নিজ কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরত। তখনই লক্ষ্য করেছিলাম পৃথিবীটা অক্ষতলে খাড়া হয়ে দাঁড়িয়ে নেই, অক্ষদণ্ড একটু বাঁকা। তার ফলে ডিম্বাকারে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে যখন আর নিজেও পাক খেতে থাকে, তখন কখনো দিন কেমন বড় হয়, কখনো ছোট হয়। এসব জিনিস একবার মগজে ঢুকে গেলে আর ভোলা যায় না। পরে বিএ ক্লাসে যখন অ্যাস্ট্রোনমি পড়েছিলাম, ওই মডেলগুলোর কথা মনে করে অনেক সুবিধা হয়ে গেছিল। কোনো দেশি স্কুলে বা কলেজে সেরকম মডেল আনা হয়েছে বলে তো শুনিনি।
যখন ওই স্কুল ছেড়েছিলাম আমরা 12 বছর পূর্ণ হয়নি, কিন্তু মন এতদিন কাদার দলা ছিল। এতকাল ধরে যে ছাপগুলি পড়েছিল সারা জীবনের ওপর তার চিহ্ন থেকে গেছে। ডায়া সেশন স্কুলে কলেজে 8 বছর পড়েছিলাম, সেরকম কোনো প্রভাব অনুভব করিনি। তখন মনন, মানুষ, মন যাই বলা যাক না কেন, সে অনেকখানি তৈরি হয়ে গেছিল। কনভেন্টের মেয়েরা আর নিচের ক্লাসের টিচাররা রোমান ক্যাথলিক ছাড়া আর কাউকে বোধহয় খ্রিস্টান মনে করতেন না। তাই মুসলমান, হিন্দু, ব্রাহ্ম মেয়েরাও মেয়েদেরকেও ওরা বলতো প্রোটেস্ট্যান্ট। এখন আমরা কলকাতায় গিয়ে প্রোটেস্ট্যান্ট স্কুলে পড়বো শুনে সকলের কি দুঃখ। তাহলে মরে গেলে আর তোমাদের সঙ্গে দেখা হবে না? প্রোটেস্ট্যান্টরা তো অনন্তকাল পার্গেটরিতে বাস করে। তবে যদি পাপ কমে, অর্থাৎ যদি রোমান ক্যাথলিক হয়, তবে স্বর্গে যেতে পারবে। এর উত্তরে স্বর্গবাসের ওপর আমাদের সেরকম আগ্রহ নেই শুনে ওরা বেজায় আশ্চর্য হয়ে যেত। ডিসেম্বরের গোড়ার দিকে স্কুল বন্ধ হতে এইসব মেয়েরা সমতল ভূমিতে নেমে গেল। বলে গেল, তোমরা কি খুব লাকি যে এই বৃষ্টির ডাল জায়গাতে বছরের পর বছর পড়ে থাকতে হবে না। এখানে আছে কি না একটা ভালো বায়োস্কোপ, না ভালো দোকানপাট। দেখবে কলকাতা কত ভালো।